চায়ের সাথে এক কামড় খেলেই মনটা খুশি হয়ে যাবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঠান্ডা ঠান্ডা এই কুয়াশা ভরা দিন রাতে সন্ধ্যায় এরকম একটা নাস্তা হলে আসলে আর কি লাগে। আর এরকম একটা নাস্তাই বানাবো খুব সহজভাবে। এখানে আমি ময়দাকে একটু পরোটা বানাতে আমরা যেই কাইটা করে নিই লবণ আর তেল দিয়ে, আর পারলে একটু ঘিও দিতে পারেন। তো এই কাইটা দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নিব, আর কিছু লাগবে না বাসায় থাকা উপকরণ দিয়ে। তো আমার বাসায় ডাল ছিল, তো ডালটাকে আমি একটু ঝুড়া করে নিয়েছি, একটা ডিম ফেটে দিয়েছি, বাস এইটা দিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে নিব। আর বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা মানে চায়ের আগেই আপনার নাস্তা শেষ হয়ে যাবে, এমন মজা হয়। আর ভাজটা আমি দেখিয়ে দিয়েছি পুরো পরোটার মতো করেই আমি ভাজটা দিব। আর এই যে আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি মুখটা বন্ধ করে দিব। তারপরে এই ভাজটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে ভাজটা দিয়ে নিলাম। এটা এটা মুখে বলার কিছু নেই, তো আমি আরও একটা দেখিয়ে দিব। এভাবে করে ভাজ দিয়ে যদি এভাবে রাখলেই ভালো। তো আমি একটু বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে মনে করেছি একটু বড় সাইজ হবে, এটা বেশি ছোট ছোট দেখা যাচ্ছে। তো আপনারা এই ভুলটা করার দরকার নেই, এভাবে জাস্ট খালি মিলিয়ে দিলেই হবে। আর মিলিয়ে দিলেই কিন্তু এমনিই ভালো হয়। আর বড় করতে গেলে হয় কি ওই ইয়েটা ফাঁক হয়ে যায় আর ডালগুলা একটু পুরা পুরা হয়ে যায়। তো বড় করার কোনো দরকার নেই। তো আমি ফার্স্ট টাইম এই ভাজটা দিয়েছি, এই জন্য আমি এই ভুলটা করেছি। তো আপনারা ভুল থেকেই তো মানুষ শিখে, আপনারা এই ভুলটা করবেন না। আর এই যে হয়ে গেল, জাস্ট খালি এইটা করে আমি এখন এটা ভেজে নিব। আর দেখেছেন একটু ডুবো তেলে ভাজতে হবে, বেশি তেল আমি অল্প তেল দিয়েছিলাম, এই জন্য ভাজাটাও অনেক সময় ধরে ভাজতে হয়েছে। তো একটু ডুবো তেল দিলে ভাজাটা একদমই মুচমুচে হয়ে যাবে। আর তেলটা কিন্তু একদমই খরচ হয় না, যা তেল দিয়েছি সবই রয়ে গেছে। আর এই যে গরম গরম চা দিয়ে এখন আমরা খেয়ে নিব, আমরা সবাই, মানে আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।